পটপটটাকে খুলে নিচ্ছি। এখন আপনাদের সামনেই আমি দেখাচ্ছি দইটা ঠিক কেমন বসেছে। দেখুন দেখুন কত সুন্দর দইটা বসেছে। দই না বাড়িতে বানানো দই, মাত্র দুটো টিপস ফলো করে। রাধে রাধে বন্ধুরা, এই গরমে আমরা প্রায় সবাই বাড়িতে দই বসাই, কিন্তু কিছু ভুলের কারণে হয় আমাদের বাড়িতে দই খুব ভালোভাবে বসে না, বা কখনো বা দই জল কেটে যায়। আজ আমি আপনাদেরকে কিছু টিপস বলে দেব। মাত্র দুটো টিপস ফলো করলেই আপনার বাড়িতে যতবারই দই বসাবেন দোকানের থেকেও সেরা হবে। আজ আমি আপনাদেরকে বাড়িতেই মিষ্টি দই বানিয়ে দেখাবো, তাও আবার কোনো রকম ক্যারামেল বানানোর ঝামেলা ছাড়াই। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি অনেক ভালো লাগবে। আজকে দই বসানোর প্রথম টিপসটা আপনাদেরকে বলে দিই। দই বসানোর জন্যই প্রথমেই দই বীজ দরকার। দেখুন বন্ধুরা, দই বীজটা যেন খুব ঠান্ডা না হয় এমন দই বীজ নিতে হবে। যদি ফ্রিজে থাকে তার ঠিক 3 ঘন্টা আগে দই বীজটা কিন্তু বের করে বাইরে রাখতে হবে। এতটুকুনও যেন ঠান্ডা না হয়, তবে কিন্তু দই বসবে না। আমি 2 চামচ দই বীজ নিয়ে নিলাম। একটা ছাঁকুনিতে দইয়ের মধ্যে থাকা যে এক্সট্রা জল রয়েছে সেটা ছাঁকুনি দিয়ে বাটিতে পড়ে যাবে। এবার দইটা বসাবো বলে এখানে কড়াতে বেশ কিছুটা দুধ নিয়েছি। গ্যাসটা অন করে দিলাম। এখানে আমি দই বসানোর জন্য দুধটা 700 গ্রামের মতো নিয়েছি। আর গরুর দুধ নিয়েছি যেহেতু, তাই গরুর দুধ তো খুব একটা মোটা নয়, তাই এখানে আমি 700 গ্রাম দুধকে 600 গ্রামে পরিণত করে নেব। আর আপনারা যদি প্যাকেট দুধ নেন সেক্ষেত্রে একটু কম জাল দিলেও হবে। দুধটা এখানে খুব ভালোভাবে ফুটে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। আর দই, যেহেতু আজকে মিষ্টি দই বানাচ্ছি তাই দইয়ের একটা সুন্দর কালার আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গুড় বাতাসা। আপনাদের কাছে যদি গুড় বাতাসা না থাকে সেক্ষেত্রে আপনারা একটু ক্যারামেল বানিয়ে নেবেন, আর নাহলে গুড় বাতাসা দিলেও হবে। সেক্ষেত্রে একটু কালারটা হালকা আসবে আর কি। এইভাবে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে একটু গাঢ় করে নেব। দুধটা জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর এইভাবে করে পাখার হাওয়াতে দুধটাকে ঠান্ডা করে নেব, তবে খুব একটা ঠান্ডা নয়, যেন হালকা গরম থাকে। দুধটাও এদিকে ঠান্ডা হতে থাক। এদিকে দেখুন যে দই বীজটা আমি জল ঝরতে দিয়েছিলাম, নিচে কতটা জল ঝরেছে। এই জলটা ফেলে দেব। আর ছাঁকুনিতে থাকা দই বীজটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। দই বীজটা এবার খুব ভালোভাবে ফেটে নেব। এখানে দেখুন দই বীজটা এখানে আমি খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এবারে দেখুন এই দিকে বন্ধুরা দুধটাও আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। দই বানানোর এবার দ্বিতীয় টিপসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আঙুল ডুবালে সহ্য করতে পারবে এমন গরম থাকতে হবে, তবেই কিন্তু দই ঠিকভাবে বসবে। এরপর আমি দুধটা দই বীজের মধ্যে ঢেলে দিচ্ছি। দই বীজের সঙ্গে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দই বীজের সঙ্গে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে দেখুন দই বসাবো বলে একটা কাঁচের পাত্র নিয়েছি। দই কিন্তু খুব ভালোভাবে বসে মাটির পাত্রে, কিন্তু কাঁচের পাত্রেও কিন্তু দই খুব ভালোভাবে বসে। তার প্রমাণ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এবার দুধটা যে আমি ফেটিয়ে রেখেছিলাম কাঁচের পাত্রের মধ্যে দিয়ে দিলাম। কোনো রকম ক্যারামেল ছাড়া দেখুন কত সুন্দর দুধের কালারটা এসেছে। আর এলাচ দিতে তো খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। এবার দেখুন এখানে একটা হটপট নিয়েছি। দই যত গরমে থাকবে তত ভালো কিন্তু বসবে। এই হটপটের মাঝ বরাবর আমি বসিয়ে দিলাম, ওপর থেকে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুব ভালোভাবে দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে
হটপটে ঢাকনাটা লাগিয়ে দিয়ে এখানে দেখুন একটা কম্বল নিয়েছি, খুব ভালোভাবে চাপা দিয়ে দেব। কম্বলটা চারিদিকটা মুড়ে দিচ্ছি। এরপর 12 ঘন্টা অপেক্ষা করব দইটা খুব ভালোভাবে বসার জন্য। ফিরে আসছি 12 ঘন্টা পর। দইটা এবার আমি 12 ঘন্টা খুব ভালোভাবে বসিয়ে নেব। 12 ঘন্টা পর আমি আবারও ফিরে আসছি। ফিরে এলাম 12 ঘন্টা পর। কালকে সন্ধ্যার দিকে দইটা বসিয়েছিলাম, আজকে সকালে আমি আবারও আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। ওপরের কম্বলটা খুলে হটপটটাকে খুলে নিচ্ছি। এখন আপনাদের সামনেই আমি দেখাচ্ছি দইটা ঠিক কেমন বসেছে। দেখুন দইটা কত সুন্দরভাবে বসেছে। মাত্র 2টো টিপস ফলো করে আপনারাও এই রকম দই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, তাও আবার কোনো রকম ক্যারামেল বানানো ছাড়াই। এই পদ্ধতিতে যদি আপনারা দই বানান তাহলে প্রত্যেক বাড়ি দই এই একইভাবেই বুঝবে, আর কোনো বাড়ি আপনারা দই বানাতে গিয়ে ফেল হবেন না। আর দইয়ের মধ্যে এলাচ দিয়েছিলাম বলে তো খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। এবার আমি আপনাদেরকে দইটা কেটেও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দইটা বসেছে, দেখে বুঝতেই পারবেন না এটা মিষ্টি দোকান থেকে কিনা দই না বাড়িতে বানানো দই। মাত্র 2টো টিপস ফলো করে আপনারা কোনো রকম ক্যারামেল বানানো ঝামেলা ছাড়াই এইভাবে দই বানিয়ে নিতে পারবেন। আর এই ভিডিওটি দেখার পর যদি আপনারা দই বানান বাড়িতে, একবারও দই বানাতে পারবেন না এমন হবে না। তাহলে বন্ধুরা গরমের দিনে আর দই বানানোর কোনো ঝামেলাই রইল না। এইভাবে আপনারা দই অনায়াসে বানিয়ে নিতে পারবেন। আজকের এই দই বানানোর রেসিপি কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।